নমস্কার বন্ধুরা, আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আমরা এসে গেছি কোচবিহারে রাসমেলা দেখতে। আর এটা হচ্ছে মদনমোহন বাড়ির বাইরের চত্বর। মন্দিরের বাইরে রাজপথে দুধারে অনেক দোকান বসেছে। এখন ঘড়িতে সময় প্রায় দুপুর 2টো। আমরা গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি মদনমোহন মন্দিরে ঢোকার জন্য। এই যে বাঁশ দিয়ে ব্যারিকেড করা লম্বা লাইন আপনারা দেখতে পাচ্ছেন, আর এই লাইন দিয়ে আমরা মন্দিরের ভিতরে এবার প্রবেশ করব। রাসমেলা হলো কোচবিহারের একটি ঐতিহ্যবাহী মেলা। রাসমেলাকে কেন্দ্র করে মদনমোহন মন্দিরটি খুব সুন্দর করে সাজানো হয়েছে। দেখুন, এখানে কয়েকটি মাটির পুতুল আর লেখা আছে রাম, সীতা, লবকুশ। আর ওই যে আপনারা দেখতে পাচ্ছেন রাসচক্র। আর রাসমেলায় এসে মেলা ঘোরার আগে মদনমোহন মন্দিরের দর্শন আর এই রাসচক্র ঘোরানোটা মাস্ট। বাসগুলোকে ধরে মিনিমাম 3 পাক করে ঘুরতে হয়। এই যে মদনমোহন ঠাকুর। আমরা পুজো দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিলাম, আর আপনারা দেখতেই পাচ্ছেন কেমন ভিড়। পুজো দিয়ে আমরা মন্দির চত্বরটি ঘুরতে লাগলাম। এখানে বিষ্ণুর বিভিন্ন অবতার ও তাদের লীলা কথা খুব সুন্দরভাবে পুতুলের মাধ্যমে দেখানো হয়েছে, আর সাথে নিচে নামগুলোও দেওয়া আছে। এবার আমরা চলে যাচ্ছি গ্যালারির দিকে। মদনমোহন মন্দিরে প্রতি বছর একটি গ্যালারি থাকে, যেখানে শিল্পীদের বিভিন্ন হাতে আঁকা ছবি ও হাতে তৈরি মূর্তি, বিভিন্ন হ্যান্ডক্রাফটের জিনিসপত্র সাজানো থাকে। আপনারা খুব সুন্দর বানিয়েছে। যে শিল্পীদের নাম ও ঠিকানা দেওয়া আছে। প্রচণ্ড ভিড় থাকায় খুব একটা সময় নিয়ে ভিডিও করতে পারিনি। কালী মূর্তিটা বেশ সুন্দর। তো চোখে পড়ছে এবার চন্দ্রযান। তো মানুষের মাথা দেখে তোমরা আন্দাজ করতেই পারছো যে কেমন ভিড়। ভর দুপুরেও যে এত ভিড় হবে আশা করিনি। একটা আঁকা খুব সুন্দর। যে বেশি নজর কাড়লো রবীন্দ্রনাথ ঠাকুরের পাশের ওই মেয়ের মুখ। ও বাবা, এটা কি একবার দেখুন তো। সে আমার দিকেই তাকিয়ে আছে। ওর আর শিম্পাঞ্জিটা কিন্তু কাগজ দিয়ে তৈরি করা। যে আবারও চন্দ্রযান। এবার আমরা গ্যালারি থেকে বেরিয়ে যাচ্ছি সামনের দিকে। চলুন এদিকটা ঘুরে দেখা যাক। দেখানো হয়েছে সীতার পাতাল প্রবেশ। মা সীতা মাটি ভেদ করে নিচে চলে যাচ্ছে। এখানে দেখানো হচ্ছে রাধা শোকে অচেতন হয়ে আছে। দেখা হয়েছে সতী প্রতিনিন্দা সহ্য করতে না পেরে প্রাণত্যাগ করেছে। কৃষ্ণের নদীচুরি বর্ণনা, কৃষ্ণের মুখে যশোদার বিশ্বরূপ দর্শন। আপনাকে মন্দিরের ক্যাম্পাসটা দেখানো হচ্ছে। আরও অনেক আর্ট গ্যালারি ছবি। আরও কিছু মূর্তি রয়েছে। এই যে এখানে দুর্বাসা মুনি ও শকুন্তলা। এখানে বিষ্ণু চতুর্ভুজ অবতার নিয়েছে। এই দেখুন কৃষ্ণ কালী। কালী তাহাই কৃষ্ণ, একই অঙ্গে দুই রূপ। যে রাসলীলা শ্রীকৃষ্ণ এবং তার রাধিকা দেখে আমরা এবার মন্দির থেকে বাইরে বেরিয়ে যাচ্ছি। মন্দিরের বাইরে বিভিন্ন দোকান নিয়ে পসরা। বেশিরভাগ দোকানই ঠাকুরের জিনিসপত্রের দোকান। কি চমৎকার না মায়ের মূর্তিটি, আর সাথে গোপালের, দেখেই মনে ভক্তি আসে। আমরা চলে আসলাম এক্সপোতে কিছু ঘোরাঘুরি করে রাইডের দিকে চলে গেলাম। ছিলাম দুপুরবেলায় কেউ রাইড চড়ে না, কিন্তু এসে দেখি যে না, ভালোই চলছে। যারা দূরের থেকে মেলা ঘুরতে আসে আর ভাবে যে তারা সেদিনই ব্যাক করবে, তো তাদের জন্য আদর্শ টাইম হচ্ছে দুপুরবেলাটা। ঠিক আছে, শুধু লাইটটা মিস, লাইটিংটা থাকলে দেখতে আরও বেশি ভালো লাগে। এখন ঘড়িতে বাজে বিকেল 4:30। এবার আমরাও বাড়ি চলে যাব। তো আপনাদের কেমন লাগলো ভিডিওটি জানাবেন। ভালো থাকবেন। গুড বাই।